হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর কামিনী আজকে একটু বের হচ্ছি মোটামুটি লাস্ট শপিংয়ের জন্য। ঢাকা থেকে শপিং করতে করতে খুলনা পর্যন্ত চলে এসেছি, তাও আমাদের শপিং শেষ হয় না। ইনশাল্লাহ আজকে এইসব শেষ হয়ে যাবে। অবশ্য খুবই সামান্য কিছু জিনিস বাকি, সেটা ঢাকায় কেনার সময় পাইনি, যেহেতু আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল, তাই আজকেই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আমরা এখন দৌলতপুর পৌঁছে গিয়েছি, আর এই চিরচেনা জায়গাটায় যে কি পরিমাণে মায়া জড়িয়ে আছে কি বলবো। কত শতবার এখান থেকে গিয়েছি তার কোনো ঠিক নেই। আমার চেনা শহর। এই যে আমাদের দৌলতপুর থেকে ট্রেন যায়, আমাদের দৌলতপুর স্টেশন আছে, কিন্তু ট্রেন স্টেশন। সবাই সিগনালে দাঁড়িয়ে আছে। মার্কেটে আসলে যে জিনিসটা খোঁজা হয় কখনো সেই জিনিসটা পাওয়া যায় না। জিনিসের কোনো কমতি নেই, তবে আমরা যেগুলো খুঁজছি সেগুলো খুঁজে পাচ্ছি না। দেখি কখন পাই। দৌলতপুর মার্কেটে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আগের মতো অনেক কিছুই নেই। অনেক বছর পরে আসাতে বিভিন্ন কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, তবে ভালোই লাগছে। এখানে সব কিছুই পাওয়া যায়। যেতে যেতে চুইঝালের দোকানটা চোখে পড়লো, খুলনার বিখ্যাত চুইঝাল। আমরা বের হয়েছিলাম 3টার দিকে, আর এখন বেজে গিয়েছে প্রায় 7:30 8টা। এখনো বাসায় যেতে পারিনি। আসলে অল্প কিছু জিনিস কিনতে হলেও পছন্দ করে করে কিনতে কিন্তু অনেক সময় লাগে। আর খুলনায় এসেছি, আমাদের খুলনায় তো ভাজা পোড়াটা বিখ্যাত। ভাজা পোড়া খাবো না তা তো আর হয় না, বাসার জন্য মোগলাই নিয়ে যাব। আমাদের খুলনার যে কোনো তেলে ভাজাই অনেক বেশি মজার, তাই ভাবছি আজকে মোগলাই পরোটা খাবো। এটাকে আমি ঢাকায় অনেক মিস করি, প্রত্যেকটা ভাজাই অনেক বেশি মিস করি। খুলনায় আসলে ভাজা পোড়া খাওয়াটা কখনোই মিস করি না। তো এখান থেকে আমি এখন মোগলাই পরোটা নিচ্ছি। এখানে কিন্তু লাইভ বানিয়ে দেয় সব। বাসিটা যে আপনি খাবেন তার কোনো অপশন নেই, এগুলো সব কিন্তু কিছুক্ষণ আগেই বানানো হয়েছে। তো এই যে আমাদেরটা এখন বানাচ্ছে, এজন্যই খেতে এত বেশি মজা। এই যে আমাদের সন্ধ্যার খুলনা শহর, আমার দৌলতপুর। এইসব জায়গায় দাঁড়ালেও যেন একটা ভালো লাগা কাজ করে। ফাইনালি আমরা বাসার কাছে চলে এসেছি আমাদের শপিং শেষ করে। আমাদের কিন্তু খুব বেশি শপিং বাকি ছিল না, খুবই টুকিটাকি। আমার একটা জুতা, তারপর কিছু লেস কিনতে বাকি ছিল ওড়নায় লাগানোর জন্য, এগুলোই বাকি ছিল। তারপরেও দেখেন কয় ঘন্টা সময় লাগলো। আসলে বিয়ের শপিংগুলো এমনই হয়, কিছুতেই শপিং শেষ হয় না। এটার পর এটা তো লেগেই আছে শপিং। এখনও মনে হয় কত কিছু কিনতে বাকি। তো এখানেই হয়তো স্টপ করে দিব বিয়ের শপিং, তারপরেও জানি না স্টপ করব কি না, কারণ এভাবে বলছি হয়তো যখন যেটা মনে পড়বে আবার কিনতে হয়তো দৌড়াবো। এই যে বাসায় এসে এখন আমরা সবাই মিলে মোগলাই পরোটা খাচ্ছি। আমাদের এখানের ভাজা পোড়া বা মোগলাই পরোটা কিন্তু অনেক বেশি মজা, একদম গরম গরম।